আজকে মালয়েশিয়ার আমরা যে গ্রামে থাকি এই গ্রামের কিছু ফুটেজ আপনাদেরকে দেখাবো। মালয়েশিয়ার গ্রামগুলো কিন্তু খুবই সুন্দর। দেখুন না, আমরা এই রুমে থাকি, এটা হচ্ছে আমাদের রুম। এই রুমের এই পাশটা পুরোটাই ফাঁকা। এই রুমের ভিতরটা কেমন দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে রুমের ভিতর। তো এটা হল রুম, এখানে আমি থাকি, এটা আমার বেড। ওই রুমে দুইজন থাকে, এই রুমে একজন। তো এটা কিচেন রুম, এখানে কিন্তু আমরা রান্না বান্না করে খাই। আমরা চারজন আছি এখানে, চারজন একসাথে রান্না করে খাই। এটাই হচ্ছে আমাদের প্রবাস জীবন। তো প্রবাস জীবনটা কিন্তু খুবই কঠিন। এখানে অনেক দিন ধরে রয়েছি, আমরা প্রায় 1 বছর ধরে এখানে রয়েছি। এই পাশটাই বাড়িওয়ালার রুম। দেখুন, মালয়েশিয়াতে কিন্তু প্রত্যেক বাড়িতেই এরকম অনেক গাড়ি দেখতে পাবেন, কারণ ফ্যামিলিতে 4 জন লোক থাকলে তাদের 4 জনের জন্যই কিন্তু 4টা গাড়ি রয়েছে। এবং মোটর সাইকেল কিন্তু প্রত্যেকেরই রয়েছে। গাড়ির পাশাপাশি তাদের কিন্তু মোটর সাইকেলও রয়েছে। এখানে গরুর খাবার রেখেছে। তো এই পাশটাই, এই বাড়িটা কিন্তু নতুন করেছে। এখানে অনেক নারকেল গাছ দেখতেছেন। এই নারকেল গাছগুলো কিন্তু আমরা যখন এখানে এসেছিলাম তখন কিন্তু ম্যাক্সিমাম নারকেল গাছ তাজা ছিল। এখন প্রায় অর্ধেক নারকেল গাছ মারা গেছে। এই ফাঁকা জায়গাতে আমরা কিন্তু ছুটির দিনগুলোতে ক্রিকেট খেলি। এখানে বাংলাদেশের মতোই আমরা ছুটির দিনগুলোতে এই জায়গাতে ক্রিকেট খেলি। এই সোজা সাগরের মাঝে দেখতেছেন একটি দ্বীপ। এই দ্বীপটা কিন্তু মাঝে মাঝে যখন আকাশ পরিষ্কার থাকে তখন স্পষ্ট বোঝা যায়। যখন মেঘলা আকাশ থাকে তখন কিন্তু এই দ্বীপটা দেখা যায় না, অনেক দূরে। তো জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কাজু বাদাম গাছ। কাজু বাদাম গাছে দেখুন, এখানে রাস্তায় পড়ে আছে একটি কাজু বাদাম। কাজু বাদাম গুলো কিন্তু আসলে এরা এগুলো ছাড়াই যে নেয়, কিন্তু নেয় না। কাজু বাদাম গুলো কিন্তু তারা ছাড়িয়ে নেয় না, কারণ কাজু বাদাম ছাড়ানো অনেক কষ্ট, এইভাবে গাছ থেকে পড়ে নষ্ট হয়ে যায়। এটা একটি কৃষি খামার। এই বাড়িটার এটা এখানে কৃষি খামার, অনেকটা মালাই লোকজন আছে ওই পাশে, তারা শশা লাগায়। এখান থেকে মাঝে মাঝে আমরা শশা নেই, শশার দামটাও অনেক কম। তো এই গ্রামে কিন্তু প্রচুর বানর রয়েছে। দেখুন এখানে অনেকগুলো বানর। এই বানরগুলো কিন্তু এইভাবেই গ্রামে এসে ঘুরে বেড়ায়। গ্রামের ফল গাছগুলোতে কিন্তু তারা হামলা দেয় এবং অনেক সময় তারা ফটকা দিয়ে বানর তাড়ানোর চেষ্টা করে। এই জায়গাগুলোতে কিন্তু আমরা অনেক আনন্দ করি এবং এই গ্রামটা একেবারে মনে হয় যে আমরা বাড়িতে রয়েছি। এখানে দেশি মাছ পাওয়া যায় সাগরে। এই জায়গাতে আমরা মাঝে মাঝেই মাছ ধরতে যাই, মশারি দিয়ে এখানে মাছ ধরি। এছাড়াও খেপলা জাল দিয়ে আমরা গ্রামের ওই পাশে একটি খাল রয়েছে, খালটাতে আমরা মাছ ধরতে যাই। তো আজকে গ্রামে হাঁটতে বের হয়েছি। এখন আমরা গ্রামের এই পাশে চলে এসেছি, আমাদের ওই পাশ থেকে আরেক পাশে চলে এসেছি। এটা হচ্ছে একটা গ্রামের বাড়ির চিত্র। এটা মালাইদের বাড়ি, সম্ভবত এখানে কেউ থাকে না। তো আসল উদ্দেশ্যে আমরা এসেছি, মাঝে মাঝে আমরা মৌচাক কাটি, দেখি কোনো মৌচাক খুঁজে পাই কিনা। তো এবার আমার ছোট ভাইকে একটু কথা বলার দেব। দেখো, আজকের ভিডিওতে তুমি কিছু বলবা নাকি, বলো। এই যে দেখুন, আপনাদের মাঝে তুলে ধরতেছি কোনটা যে কুকুরের বাচ্চা আর কোনটা যে গরুর বাচ্চা, আসলে আসলে বোঝাই মুশকিল। হ্যাঁ, দিস ইজ মালয়েশিয়া, মালয়েশিয়া। এখন জঙ্গলের ভিতরে আমরা যাচ্ছি। গ্রামের সাইডে জঙ্গলের এরিয়াটা খুব একটা বড় না। এখানে গ্রামের পাশ থেকে ওইদিকে অনেক পুরো এরিয়া জঙ্গল, কিন্তু আমরা গ্রামের সাইড দিয়ে যে পথটা রয়েছে, কৃষি খামার, ক্ষেত খামার রয়েছে, সেই রাস্তা ধরে হাঁটছি। কিন্তু এর চেয়ে গহীনে যাওয়া যাবে না। এইদিকে কিন্তু পুরো এরিয়াটা জঙ্গল। ওইদিকে আমরা উঁচু জায়গাতে উঠে দেখেছি, চোখ যত দূরে যায় মিনিমাম 100-200 কিলোমিটার জঙ্গল হবে। অনেক অনেক সময় গুগল ম্যাপে দেখা যায় যে পুরো এরিয়া ফাঁকা, শত শত কিলোমিটার কিন্তু এদিকে জঙ্গল রয়েছে, পাহাড় এবং জঙ্গল। এই জঙ্গলগুলোতে কিন্তু হিংস্র কোনো প্রাণী নেই। আমরা মাঝে মাঝে জঙ্গলের মাঝে এদিকে যাই, আসলে হিংস্র কোনো প্রাণী নেই, তবে সাপ রয়েছে, আমাদের চোখে কখনো পড়ে নাই। দেখুন এখানে বনমোরগ দেখা যাচ্ছে, ওই যে এই যে বনমোরগ। এখানে কিন্তু প্রচুর বনমোরগ রয়েছে, আমরা মাঝে মাঝেই কিন্তু দেখতে পাই।
কিন্তু ধরা যায় না, তারা প্রচন্ড চালাক। বনমোরগ ধরার অনেক চেষ্টা করেছি কিন্তু কখনো ধরতে পারিনি। তো আমরা সবশেষে সাগর পাড়ে, এখন জঙ্গলের ওই পাশ থেকে চলে এসেছি এখন সাগর পাড়ে। এরকমই বিকেল বেলা প্রত্যেক দিন আমরা কিন্তু সাগর পাড়ে ঘুরে বেড়াই। সাগর পাড়ের অনেক স্মৃতি রয়েছে আমাদের। সাগর পাড়ে মাঝে মাঝেই আমরা সাগর পাড়ে বারবিকিউ করি মুরগি এবং গরুর মাংস মাঝে মাঝে বারবিকিউ করি। আর যে ডাব গাছগুলোর কথা বলেছি, এখানে কিন্তু শুরুতে যখন এসেছিলাম তখন কিন্তু ডাব খুবই সস্তা ছিল। আগে 3 থেকে 4 রিঙ্গিত অথবা 5 রিঙ্গিতের ভিতরে পাওয়া যাইতো। এখন বর্তমানে এই ডাবগুলোর প্রাইস হয়েছে 7 থেকে 8। তো গাছ থেকে পেরে নিলে দামটা কিছুটা কম, 2 টাকা পার পিস দেয়। তো আমরা আজকে গাছে উঠে এখান থেকে ডাব পেরে নেব। আমার কাছে আমি মানিব্যাগ নিয়ে আসিনি। তাহলে তোমার কাছে কত টাকা বিল? খালি 10 টাকা। আরে ভাই হাতারে এক পাওয়া হলো পাচ্ছি, ওই গাছ থেকে পাওয়া হলো বুঝলি। এই গ্রামে শত শত ডাব গাছ, কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে হয়তো মারা যাচ্ছে। আমরা যখন এসেছিলাম তখনও কিন্তু এখানকার অধিকাংশ ডাব গাছ তাজা ছিল। বন্ধুরা, তো মালয়েশিয়ার গ্রামীণ জীবনযাপন কেমন লাগলো আপনাদের কাছে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।